সন্তান ছাড়া কেউ তো তাকে দেখেনে জান্নাতে নিরামনে আমার নবী নন্দেনে জান্নাতে নিরামনে আমার নবী নন্দেনে কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শুনুন তাগার কাহিনী জান্নাতে নিরামনে আমার নবী নন্দেনে জান্নাতে নিরামনে আমার নবী নন্দিনী মৃত্যুকাল ফাতেমা মৃত্যুকাল ফাতেমা দেখে বল স্বামীকে মৃত্যুকাল ফাতেমা দেখে বল স্বামীকে কাউকে না জানিয়ে দাফন কাউকে না জানিয়ে দাফন করবে রাতের আধারে জোরে হোক না সুবহানাল্লাহ আরেকটু জোরে হোক সুবহানাল্লাহ তাহলে মা ফাতেমা মারা যাওয়ার আগে স্বামীকে ডেকে বললো হে আমার প্রাণের স্বামী আমি যখন মারা যাব মারা যাওয়ার সময় যেন কাপন দাপনটা রাতের অন্ধকারে সারা হয় আর জানাজাতে যেন বেশি লোক ডাকাডাকি করো না কেন কেননা আমি ফাতেমা চাই না কেমন দেখতে ছিলাম মোটা ছিলাম না পাতলা ছিলাম লম্বা ছিলাম না বেটে ছিলাম কেউ যেন আশ না করতে পারে আহা কতটা পর্দা করতেন আর আমাদের ঘরে কি হয় নতুন যখন বিয়ে হয় বৌমা যখন ঘরে নিয়ে আসে আর ভাইজানেরা বাজার থেকে 2 কিলো করে মিষ্টি নিয়ে আসে বলে আমার বউটা কেমন দেখতে হচ্ছে দেখে যা আর 2টো করে মিষ্টি খেয়ে যা এখন এরা হয় না বাপ হ্যাঁ এখন আবার নতুন বউয়ের আবার ফেসবুকে ফটো ছেড়ে বলে আমার বউটা কেমন দেখতে হচ্ছে একটু কমেন্টে জানাস সহ্য করতে পারেন হ্যাঁ তাই মাশাআল্লাহ এদিককার মা বোনেরা সব ফেসবুক ঘাটে না যা বলছি আমি উবাইদুল্লাহ ভাইয়ের অধিকার কথা কবি কি লিখছে মনোযোগ সহকারে শুনে দাগুন মৃত্যুকালে ফাতেমা দেখে বল স্বামীকে মৃত্যুকালে ফাতেমা দেখে বল স্বামীকে কাউকে না জানিয়ে দাফন কাউকে না জানিয়ে দাফন করবে রাতের আধারে কাউকে না জানিয়ে দাফন করবে রাতের আধারে জান্নাতে নিরামনে আমার নবী নন্দেনে জান্নাতে নিরামনে আমার নবী নন্দেনে কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শুনুন তাগার কাহিনী জান্নাতে নিরামনে আমার নবী নন্দেনে জান্নাতে নিরামনে আমার নবী নন্দিনী তাহলে জান্নাতি হতে গেলে তোমাকে পর্দা পশিতা হতে হবে বিনা পর্দায় কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না আমাদের মা বোনেদের বলবো বিনা পর্দায় কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না এই শুধুমাত্র 8:30 বাজলে কটকটি হুড়ুম বাজার জীবন কাটি খুকুমনি হোম ডেলিভারি এইসব সিরিয়াল দেখলে জান্নাতে যাওয়া যাবে না আমাদের মা বোনেদের বলবো এইসব সিরিয়াল দেখলে জান্নাতে যাওয়া যাবে না তাই মাশাআল্লাহ এদিককার মা বোনেরা সব সিরিয়াল টিরিয়াল দেখে না আমি যে হিসাবে সিরিয়ালের নাম করেছি মা বোনেরা বলে কিছু বুঝতে পারিনি এরা মনে মনে করতেছে আমাদের রাজারহাটের ওদিক সিঙ্গাড়া লাড্ডু টাড্ডু এইসব মনে করেছে এদিকে এখনো টিভি ঢোকেনি হ্যাঁ আমি যে হিসাবে সিরিয়াল নাম করেছি এদিকে এখনো টিভি ঢোকেনি তাই কিছু বুঝতে পারিনি যা বলেছে আমি এই ওবাইদুল্লাহ ভাইয়ের অধিকার কথা অধিকার মা বোনেরা একটু বদমাইশ আছে এদিককার মা বোনেরা সব কোরআনের হাফেজ হ্যাঁ এদিককার মা বোনেরা সব কোরআনের হাফেজ আর ওবাইদুল্লাহ ভাইয়ের অধিকার সব সিরিয়ালের হাফেজ কখন কোন টাইম সিরিয়াল হবে সব খবর আছে বুঝতে পারেননি তাহলে জান্নাতি হতে গেলে তোমাকে পর্দা পশিদা হতে হবে বিনা পর্দায় কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ রাসূলের বেটি ফাতেমা কেমন সংসারী ছিলেন সেইভাবে স্মরণ করে চলতে হবে তবেই জান্নাতে যাওয়া যাবে তাই স্বেচ্ছন্দে প্রিয় কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনে থাকুন বলে কবি আর পাত জান্নাত যদি চাও না রে বলে কবি আর পাত জান্নাত যদি চাও না রে স্মরণ করো মা ফাতেমা স্মরণ করো মা ফাতেমা কেমন ছিল সংসারে স্মরণ করো মা ফাতেমা কেমন ছিল সংসারে জান্নাতে নিরামনে আমার নবী নন্দেনে জান্নাতে নিরামনে আমার নবী নন্দেনে তাকবীর দাও না রে তাকবীর বাস এটা একটু জোর দাও তো এটা জোরে দাও চেক হ্যালো হ্যালো বাড়াও চেক হ্যালো হ্যালো এইটা কমাও এইটা বাড়াও চেক হ্যালো হ্যালো মনিটর বাড়াও বাড়ছে না চেক হ্যালো 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 চেক হ্যালো এইটা বেড়ে যাচ্ছে এইটা কমাতে হবে চেক হ্যালো 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 চেক হ্যালো এইটা কমাও চেক হ্যালো হ্যালো থাক ঠিক আছে চেক হ্যালো এটা একটু কম বাড়িয়ে রাখো একটু বেশি করে বাড়িয়ে রাখো এটা মেন হবে ঠিক আছে ওটা একটু গেম টানছে অতিরিক্ত ঠিক আছে যাক তো এবারে ছোট্ট করে একটি কালাম পরিবেশন করব তোমাদেরকে নিয়ে হবে তো নাকি এবারে হ্যাঁ হাত তুলে তুলে একসাথে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলতে হবে কি বলতে হবে
তারপরে আপনাদের সম্মুখে তৌফিক আবার কালাম পরিবেশন করবে, ওবাইদুল্লাহ ভাই কালাম পরিবেশন করবে। ঠিক আছে, সবাই মিলে একসাথে কি বলতে হবে? এই কি বলতে হবে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটু তাকবীর দাও তো, নারে তাকবীর। এই সাউন্ড আসতে হয়ে গেলে হবে না, যে সব থেকে জোরে বলবে আমার তরফ থেকে 10 টাকা উপহার দেওয়া হবে। কি বললাম? আমার তরফ থেকে 10 টাকা। একেবারে ছোট্ট করে পরিবেশন করছি, আপনারা দৃষ্টিভাবে শ্রবণ করুন। দাও সাউন্ড দাও। মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে। জোরে হোক না সুবহানাল্লাহ। আর একটু জোরে হোক সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীকে কে কে ভালোবাসি একটু হাতটা দেখাই। নবীকে কে কে ভালোবাসি? মাশাআল্লাহ। আমার যুবক ভাইরা বলো কেউ হাত তুলবে না। ওদের ওরা কাকে ভালোবাসে? ওরা হচ্ছে সকিনা মসজিনাকে ভালোবাসে, তাই তো নাকি? হ্যাঁ, তাহলে নবীকে ভালোবাসো তো তোমরা সবাই নাকি? হ্যাঁ, তাহলে হাত নেড়ে নেড়ে একসাথে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলতে হবে। আমি যখন হাত দেখাবো তখন বলতে হবে। ঠিক আছে, আসুন প্রিয় কবি কে লিখছে, মনোযোগ সহকারে শুনে রাখুন। দাও সাউন্ড দাও। মদিনায় যাব চুমে নেব, মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে। মদিনায় যাব চুমে নেব, মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এরা কেউ কথা মানে হাত তুলে না একসাথে, আওয়াজ আমি বেশি শুনতে পাচ্ছি না। যে সব থেকে জোরে বলবে আমি তাকে এই 10 টাকা উপহার দেবো। এই টাকা এখানে রেডি। কি বললাম? এই টাকা এখানে রেডি। আচ্ছা, এই এই টাকায় এই ছবি আছে দেখতে পাচ্ছ, এর নাম কি জানো? হ্যাঁ, কি নাম? এর নাম কি? মহাত্মা গান্ধী, তাই তো? কিছু কিছু জায়গায় অনুষ্ঠানে যাই বলি এই লোকের নাম কি, বলে মোহাম্মদ গান্ধী। কি করে সহ্য করবেন বলেন তিনি? হ্যাঁ, তাহলে মহাত্মা গান্ধী, তাই তো? আচ্ছা, এর চুল আছে? চুল আছে? এর চুল নেই তো, টাক তো নাকি? তাহলে এই টাকাটা দিলে খাবার দেবে বলে মনে হয়? দোকানে খাবার দেবে? যাক মাশাআল্লাহ। আচ্ছা, আমি যদি টাক হয়ে যদি দোকানে গিয়ে বলি খাবার দাও, দেবে? টাকে কি করবে? কি করবে? গাঁটটা মারবে, এমন গাঁটটা মারবে পুরো আলু বেরিয়ে যাবে, তাই তো নাকি? হ্যাঁ, এমন গাঁটটা মারবে পুরো আলু বেরিয়ে যাবে। তাহলে টাকার পাওয়ার আছে তো নাকি? আছে তো? তাহলে সবাই মিলে একসাথে হাত তুলে একসাথে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হবে তো নাকি? এবারে এই টাকা এখানে রেডি। যার আওয়াজ আমি বেশি শুনতে পাবো আর যার হাত আমি দেখতে পাবো তাকে আমি পুরস্কার দেবো। এত জোরে আওয়াজ দেবে যেন প্যান্ডেল ছিঁড়ে পড়ুক, বাঁধ যেন কারোর ঘাড়ে না পড়ে, এরকম আওয়াজ দিতে হবে। দাও সাউন্ড দাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রাসূল পাকের রওজা মুবারক জান্নাতের টুকরা, যেতাই সাদা রহমত ছড়ে জান্নাতে ফোয়ারা, যেতাই সাদা
রহমত চলে জান্নাতে ফওয়ারা রাসূল পাকে রওজা মুবারক জান্নাতে দি টুকরা যেতাই সাদা রহমত চলে জান্নাতে ফওয়ারা যেতাই সাদা রহমত চলে জান্নাতে ফওয়ারা জান্নাতে না কিয়ামতে রাত দেখবো আপন চোখে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ এবারে ফাইনাল পরীক্ষা ঠিক আছে এই যে সব থেকে আওয়াজ বেশি দেবে তাকে পুরস্কার দেব এই 10 টাকা উপহার দেব যার হাত দেখতে পাবো আর যার আওয়াজ আমি বেশি শুনতে পাবো তাকে পুরস্কার দেব ঠিক আছে এই স্বেচ্ছন্দ পরিবেশন করছি দাও সাউন্ড দাও মরণ কালে আব্দুল মান্নান নবীকে দেখতে চায় কেমন করে দেখব নবী অন্তরে শান্তি নাই কেমন করে দেখব নবী অন্তরে শান্তি নাই গোড়ালি চেহারা দেখে দেখে কলমা পড়ব ওকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাকবীর দাও নারে তাকবীর মাশাআল্লাহ কে কে জোরে বলেছে একটু হাত তোলো তো দেখি হ্যাঁ আচ্ছা সবাই জোরে বলেছে 10 টাকা কি আমি ছিঁড়ে কুড়ে দেবো নাকি হ্যাঁ এই একজনা জোরে বলেছে তুমি উঠে আসো ইয়ে মনে মনে করছে যে প্যান খুলে দেয় যাক টাকা নেই তারপর বাড়ি যাবো উঠে আসো এদিকে আহারে একেবারে প্যান ধরিয়ে বলতেছে হ্যাঁ একেবারে গোপ দিয়ে ঘাম ভার হয়ে গেছে এত জোরে বলতেছে আবারও পুরস্কার দেওয়া হবে যার আওয়াজ আমি বেশি শুনতে পাবো তাকে পুরস্কার দেবো এদিকে আসো তাড়াতাড়ি আসো হ্যাঁ যাক মাশাআল্লাহ নাম কি তোমার আরিয়ান মল্লিক আরে গলা বসে গেছে একেবারে আরিয়ান মল্লিক তাই তো মাশাআল্লাহ খুব সুন্দর নাম কিছু কিছু জায়গায় অনুষ্ঠানে যায় দুনিয়ায় এত নাম থাকতে আমার মায়েরা শখ করে নাম রেখেছে পসা সহ্য করতে পারেন এটা নাকি শখের নাম কি করে সহ্য করবেন মাকে ভালোবাসো বাপ মাকে ভালোবাসো ক বস্তা এক বস্তা না 2 বস্তা যাক 2 বস্তা ভালোবাসে ওই যখন বিয়ে হবে বস্তার মুখ খুলবে না তো একবারও সবার সামনে কথা দিচ্ছে যাক এই 10 টাকা নিয়ে আম্মুকে দেবে ঠিক আছে বলবে শিল্পী ভাইরা দিয়েছে 10 বিঘে জমি কিনতে যাও একটু তাকবীর দাও তো না আরে তাকবীর মাশাআল্লাহ এইটা একটু ডিস্টার্ব হচ্ছে বুঝতে পেরেছো কিন্তু গেম টানছে প্রেসার নেই এবার এইটা তো আবার অতিরিক্ত গেম টানছে কি হয় বলেন তো মেন কথা এই মনিটরগুলো অতিরিক্ত কাছে হয়ে গেছে গেমটা টানছে ঠিক হ্যালো একটু পিছিয়ে দিলে তাহলে ভালো হয় যাতে গেমটা না টানে বুঝতে পেরেছো যা তো আসুন এখন আপনাদের সম্মুখে গজল পরিবেশন করবে তৌফিক আলম তিনি কালাম পরিবেশন করছে আপনারা দৃষ্টিভাবে শ্রবণ করুন এই মানারা কেউ কথা বলবে না উবাইদুল্লাহ ভাই এইবার যখন আসবে কিছু ঘটনামূলক কালাম নিয়ে এসেছে আপনাদের সম্মুখে পরিবেশন করবে ঠিক আছে আমরা দুনিয়ার জমিনে অনেক চোরকে দেখেছি তো নাকি অনেক চোরকে কেউ জুতো চুরি করে তাই তো কেউ বদনা চুরি করে তাই তো নাকি কিন্তু আমার উবাইদুল্লাহ ভাই কাপন চুরির ঘটনা একটি পরিবেশন করবে কাপন কিভাবে চুরি করে সেই কালাম পরিবেশন করবে কেউ কথা বলবে না ওটাউটি করবে না আসুন তৌফিক আলম কালাম পরিবেশন করছে ধীরস্থিরভাবে শ্রবণ করুন তো আসুন একটু বিষ্ণু বিষ্ণু কালাম পরিবেশন করছি তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন চলো তাকবীর দাও দেখি না রে তাকবীর আর কিছু হবে না রে তাকবীর
আমি নবীজির পাগল আমি মদিনার পাগল 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 মদিনার ফুলবালি মদিনার ফুলবালি নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনার ফুলবালি মদিনার ফুলবালি নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমার মনে নবী নবী তুই চোখে মদিনার ছবি 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 আমার মনে নবী নবী আমার মনে তুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী তুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী তুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সফল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনার ফুলবালি মদিনার ফুলবালি নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা বুকের ভিতর ভেসে ওঠে বুকের ভিতর ভেসে ওঠে বুকের ভিতর ভেসে ওঠে বুকের ভিতর ভেসে ওঠে মহান আনন্দের দোল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনার ফুলবালি মদিনার ফুলবালি নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল। তো শুনলেন, তো আসুন আরেকটি বিশ্বনবী কালাম পরিবেশন করছি, তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। চলো তো বিদাও দেখি না আর এই তাকবীর, আর একটু জোরে হবে না আর এই তাকবীর। রূপে গুণে যারা হবে না তুলনা, যার ব্যবহার শত বেরিন গাই দিবানা। রূপে গুণে যারা রূপে গুণে যারা হবে না তুলনা, রূপে গুণে যারা হবে না তুলনা, রূপে গুণে যারা হবে না তুলনা, যার ব্যবহার শত বেদিন গাই দিবানা, যার ব্যবহার শত বেদিন গাই দিবানা, যার ইশারাতে চাঁদ টুকরা
মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হযরতে উমর এলো হযরতে উমর এলো নবীজির দারেতে হে হযরতে উমর এলো নবীজির দারেতে হে কতল করিবে মোর দয়াল নবীজিকে কতল করিবে মোর দয়াল নবীজিকে হযরতে উমর এলো নবীজির দারেতে হে হযরতে উমর এলো নবীজির দারেতে হে কতল করিবে মোর দয়াল নবীজিকে দেখে উঠছে গিরা দিওয়ানা দিওয়ানা দেখে উঠছে গিরা দিওয়ানা দিওয়ানা তলোয়ার চলে উমর তলোয়ার চলে উমর পুরে নাই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আমি এনেছি ঈমান আমি এনেছি ঈমান না দেখিয়া জাহান আমি এনেছি ঈমান না দেখিয়া জাহান শুধু কানে শুনেছি চাই প্রিয় নবীর দিদার শুধু কানে শুনেছি চাই প্রিয় নবীর দিদার আমি এনেছি ঈমান না দেখিয়া জাহান শুধু কানে শুনেছি চাই প্রিয় নবীর দিদার ধীরে ধীরে গেছি মোর প্রিয় নবীজির নাম ধীরে ধীরে গেছি মোর প্রিয় নবীজির নাম মুখেতে কালেমা পড়েছি বারে বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ 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 চলো তাকবীর দাও দেখি নারে তাকবীর আর কিছু হবে না নারে তাকবীর শুনলেন তৌফিক আলমের কণ্ঠে একটু তাকবীর দাও জোরে নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর মেন ব্যাপার কি জানেন বাচ্চা তো বেশি চাপ দেওয়া যায় না আর আজকে তো প্রথম না প্রত্যেক দিনের না অনুষ্ঠান চলছে যার কারণে বেশি চাপ দেওয়া যায় না একা চুট খেলে পানা হঠাৎ করে বাস্ট হয়ে গেলে সমস্যা হয় বুঝলেন না সেই হিসাবে অনেকেই চাইছে যে ও একা বলুক আমার ধেড়ি লোক অতটা ভাল লাগবে না না লাগলেও লাগাতে হবে বাপ কারণ বাচ্চা তো তো মেশিন না এটা মাথা রাখতে হবে যাই হোক চলো এমন আমার দিকে খেয়াল করো এবার যে কালামটা পরিবেশন করব মনোযোগ দিয়ে শুনবে আইয়ুব নবী নাম শুনেছো কে কে জানো আইয়ুব নবী নাম শুনেছো কে কে হাত তোলো দেখি এই 3-4 জনের নাম শুনেছি আইয়ুব নবী বলে একজন নবী ছিল আইয়ুব নবী 4 স্ত্রী ছিল কটা স্ত্রী মানে কি এই কেডা রাও ওই দে পটল পানা ও বলতে বউ দেখো জি কেডা বলেছে বউ না না বলি স্ত্রী মানে বউ বাড়ির থেকেও বলে দিয়েছে মা বলেছে তাই কেডা ভাই বলতো আব্বা বলেছে চলো আমার ভাইরা মায়েরা জানারে আছেন অনেকেই বসেছেন মাশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনবেন আইয়ুব নবীর 4 স্ত্রী ছিল আইয়ুব নবীর এত পরিমাণ ধন সম্পদ ছিল আল্লাহ পাক দেওয়ার পরে কেমন পরীক্ষা করছে দেখেন সমস্ত ধন সম্পদ আল্লাহ কেড়ে নেয় এখন 4 স্ত্রীর মধ্যে কোনটা পালাচ্ছে আর কোনটা আছে মনোযোগ দিয়ে শুনবেন আশা করি ভালো লাগবে এই মানা এই করিম ভাই একদম কথা হবে না পুরো চুপ শান্ত যার পাবো তারে আমি প্রাইজ দেব আমার একটু হাত লম্বা জানো তো হ্যাঁ চলো দাও সাউন্ড দাও বলছি আইয়ুব নবী ঘটনা শোনো মুমিন মুমিনা
বলছি আয়ো নবী ঘটনা শোনো মুমিন মুমিনা স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না বলছি আয়ো নবী ঘটনা শোনো মুমিন মুমিনা স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না বাদশাহ ছিল আইয়ুব নবী তার ছিল চারটি বিবি সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটায় আইয়ুব নবী বাদশাহ ছিল আইয়ুব নবী তার ছিল চারটি বিবি সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটায় আইয়ুব নবী করলো শুরু পরীক্ষা আইয়ুব নবীকে রব্বানা করলো শুরু পরীক্ষা আইয়ুব নবীকে রব্বানা ধ্বংস হলো যা কিছু ছিল আরো হলো বালাখানা ধ্বংস হলো যা কিছু ছিল আরো হলো বালাখানা আইয়ুব নবীর এত ধন সম্পদ আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছে নেওয়ার পরে কি হচ্ছে সমস্ত ধন সম্পদ আল্লাহ কেড়ে নিয়েছে নেওয়ার পরে চার স্ত্রী এই মনে একবার বলিছি আওয়াজ করবে না এই গজল গাওয়ার সময় পুরো শান্ত হয়ে বসো শোনো আমার তোমরা এরকম হাসির ডিম পানা ছেলে পিলে কত কথা বললে হয় না একদম স্টপ মনোযোগ দিয়ে শোনো হ্যাঁ সেই সময় আইয়ুব নবীর যখন সমস্ত কিছু আল্লাহ কেড়ে নিল নেওয়ার পরে চার স্ত্রী তিনজনে একদিক হয়েছে একদিকে আর একদিকে হয়ে গেছে এখন 300 দিন একদিকে সাইডে বসে তারা বলা কওয়া করছে এই দেখ আমার তো আইয়ুব এবং স্বামীর তো সব শেষ হয়ে গেছে কি হয় বল দিনি আর কিচ্ছু নেই থাকারও জায়গা নেই খাবারও জায়গা নেই তা চল কেটে পড়ি আর হবে না কোনো লাইন নেই কিন্তু বিবি রহিমা এক সাইড হয়ে গেছে তখন 3 স্ত্রী বলছো রহিমা একটু স্বামী ভক্ত স্বামীর কাছে থাকো মরে মরুক চল আমরা তিনজন বেরিয়ে যাই চার স্ত্রীর মধ্যে কি হচ্ছে মনোযোগ দিয়ে শোনেন চিন্তায় পড়ে নবীর বিবি আর তো কিছু না খেতে পে মরবো এবার কি হবে উপায় চিন্তায় পড়ে নবীর বিবি আর তো কিছু না খেতে পে মরবো এবার কি হবে উপায় কুষ্ঠ রোগে ভরে গেল আইয়ুব নবী সারা দেহ কুষ্ঠ রোগে ভরে গেল আইয়ুব নবী সারা দেহ চলে গেল তিনটি বিবি রইল বিবি রহিমা চলে গেল তিনটি বিবি রইল বিবি রহিমা তিনটে বিবি বেরিয়ে পড়লো ঝেঁটিয়ে গেল যার থাকা যাবে না খাওয়া যাবে না বাপ একটা জিনিস মাথায় রাখবেন যতক্ষণ আপনার শরীর আছে আর টাকা আছে ততক্ষণ আপনার বউ আছে শরীর আর টাকা শেষ আপনার বউ সোজা কাটটু বাপের বাড়ি বুঝলেন না যতক্ষণ শরীর আর টাকা আছে আইয়ুব নবীর শরীর শেষ হলো টাকাও শেষ হলো 3 বিবি বেরিয়ে গেল থাকলো কে বিবি রহিমা থাকার মতো আর কেউ নাই বিবি রহিমা যখন নিয়ে থাকছে গ্রামবাসীরা এসে বলছে শরীর তো পচে গেল শরীরে কুষ্ঠ রোগ দিয়েছে আল্লাহ পরীক্ষাটা দেখেন শুধু কেমন শরীর পচিয়ে দিয়েছে গ্রামবাসী এসে বলছে এই আইয়ুব তুমি গ্রাম থেকে বেরিয়ে যাও কেন তোমার শরীরের গন্ধেই পচা গন্ধ আমার স্ত্রী বাচ্চারা খেতে পাচ্ছে না ঘুমাতে পাচ্ছে না তুমি গ্রাম থেকে বেরিয়ে যাও তখন বিবি রহিমা আর কোনো রাস্তা পাচ্ছে না যে থাকতে তো দিচ্ছে না গ্রামে যাবো কোথায় বিবি রহিমা কি করছে শরীর হতে দুর্গন্ধ ছড়ায় সারা গ্রামবাসীরা সবাই মিলে আইয়ুব নবীকে তাড়ায় শরীর হতে দুর্গন্ধ ছড়ায় সারা গ্রামবাসীরা সবাই মিলে
আইয়ুব নবীকে তাড়ায় স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না স্বামীকে নিয়ে গুটি গুটি পায় জঙ্গলে দিল রওনা কি করছে বিবি রহিমা আর রাস্তা পাচ্ছে না তখন স্বামীকে সাথে করে নিয়ে হাতটা ধরে নিয়ে জঙ্গলে রওনা দিল কোথায় মনা জোরে বলো কোথায় জঙ্গলে আচ্ছা আমার শরীর যদি এরকম পৌঁছে যায় আমার গ্রামবাসীর এসে বললো ভাবি তোমার স্বামী ডাললে তুমি চল যাও জঙ্গলে আচ্ছা যাবে ও ভাই যাবে এখন কিচ্ছু বলে না আমার ভাইরা যাবে যদি বলে তোমার স্বামী ডালে তুমি জঙ্গলে চলে যাও গ্রামে তোমার থাকা যাবে না কেন যে গ্রামে যাবে পচা গন্ধ বার হবে তুমি জঙ্গলে যাবা অত সহজ না সেদিন চলে গেছে হ্যাঁ বলবে আমার সামনে দাঁড়াও এসে সোজাসুজি দাঁড়াও একদম জোড়া লাথি বুকি মেরে সোজা বাপের বাড়ি এক সেকেন্ড এখন দাঁড়াবো না নিজে মরতে আমারও মারবে ও দিন গুজার গিয়া হ্যাঁ তারপরে যখন নুয়ে চলে গেল জঙ্গলে যাওয়ার পরে কি হচ্ছে এবার শরীরে পোকা হয়েছে আল্লাহ সর্ব শরীরে পোকা দিয়েছে সারা গালে ঠোঁটে পোকায় ভর্তি করে দিয়েছে সর্ব শরীরে যখন পোকা তখন কি করছে বিবি রহিমা হাত দিয়ে যেই ছাড়াতে যাচ্ছে তখন আইয়ুব নবী বলছে হাত দিও না রহিমা এ জ্বালা যন্ত্রণা আমি নিতে পারছি না সহ্য করতে পারছি না হাত দিও না তখন বিবি রহিমা কিভাবে ঠোঁটের পোকাগুলো ছাড়াচ্ছে একটু মনোযোগ দিয়ে শোনেন পোকায় ভরে গেল দেখো ঠোঁটে ও গালে পোকায় ভরে গেল দেখো ঠোঁটে ও গালে ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা ফেলে বলো না সুবহানাল্লাহ আরো চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বিবি রহিমা কি করছে হাত যখন দিতে দিচ্ছে না যন্ত্রণা পাচ্ছে তখন বিবি রহিমার নিজের নরম ঠোঁটটা দিয়ে আইয়ুব নবীর নরম ঠোঁটের পোকাগুলো ছাড়িয়ে 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 নিচেই ফেলছে আমার যুবকেরা একটু বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে বলেন হ্যাঁ কোন রাস্তা খুঁজে পাইনি ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে ছাড়াচ্ছে আমি আমার ঠোঁটের এই পাশ পচে গেল ক্যান্সার হয়ে গেল ক্যান্সার হওয়ার পরে ঠোঁটের সাইড পচে যাচ্ছে এমন সময় বউকে ডাকলাম ডেকে একটা গ্লাস নিয়ে পানি খেলাম খেয়ে আর বলতে এই দেখ তোর তো আমি বিয়ে করে নিলাম 3001 টাকা দে তোমার ভালোবাসার বউ তাই ক্যান্সার রোগে মানুষ খুব একটা বাঁচে না তাই দেখদিন এখানে গ্লাসের এই জায়গাটায় মুখ দিয়ে পানি খেয়েছি তুই একটু খা না হয় খাবে বললাম একটু নিজে মরতে আমারও মারবি হ্যাঁ ওই গ্লাস ছুঁড়ে থব না মেরে থব না ভেঙে দেবে আপনার এক সেকেন্ডও দেরি করবে না হ্যাঁ পোকা তো দূরের কথা হ্যাঁ সামান্য ঘা হলে পাছায় একটা দাঁত হলো ডাক্তার একটা মলম দিল চর্মরোগ বিনাশ হ্যাঁ একটা মলম দিল কি না হলে বিটি কি একটা বলে ভাই ওটা বিটেক্স হ্যাঁ বিটেক্স মলম দিল বলে ঘষে ঘষে তারপরে মলমটা লাগাবে আমি ডালা দিয়ে ঘষলাম ঘষার পরে লাগাতে যখন পাচ্ছি না হাত পাচ্ছি না তখন বোর বললাম এই দেখো একটু লাগিয়ে দাও না কিরাম দেখাচ্ছে ওই ওই দাদে আমি হাত দেবো সরদিন স্বামী কিন্তু ওটা স্বামী তারপরে এরম নাক সিট করে খবরদার না তাই আইয়ুব নবী জিজ্ঞাসা করছে রহিমা আমার 4 বিবি ছিল 4টে বউ ছিল তার মধ্যে 3 জনা বেরিয়ে গেল তুমি রইলে কেন তোমার কে থাকতে বলেছে তখন রহিমা উত্তর দিচ্ছে দেখেন আইয়ুব নবী বলে বিবি সবাই গেল ছেড়ে তুমি কেন আমায় নিয়ে আছো এখনো পড়ে আইয়ুব নবী বলে বিবি সবাই গেল ছেড়ে তুমি কেন আমায় নিয়ে আছো এখনো পড়ে তোমার সেবায় মিলিবে খোদার জান্নাত নসিবে তোমার সেবায় মিলিবে খোদার জান্নাত নসিবে জীবন গেলেও করব সেবা তোমায় ছেড়ে যাব না তাকবীর দাও নারী তাকবীর আরো জোরে নারী তাকবীর
তখন বিবি রহিমা উত্তর দিচ্ছে, আমার যদি জীবনও চলে যায় আমি তোমার ছেড়ে যাব না। কেন? তোমাকে সেবা করে আমি রহিমা জান্নাতে যেতে চাই। কোথায়? জোরে বলো, কোথায়? জান্নাতে। মাশাআল্লাহ। শুনলেন? এইভাবে স্বামীকে দেখবেন, কোন নজরে দেখবেন না, কু কথা বলবেন না। স্বামীকে এক একজনা মাছ ওলা উঠো পর্যন্ত বলে, ওলা উঠো তুই মরিস না, এরকম করে স্বামীরে বলে। খবরদার না। আসুন একটি রিকোয়েস্টের কালাম, উর্দু কালাম পরিবেশন করছি, মনোযোগ দিয়ে শুনুন। আমি আগেই বলে নিয়েছি তৌফিকের অভাবে দিতে পারবো না, যেভাবে দেই সেইভাবেই দেবো, একটানা গাওয়াতে পারবো না। আমরা দুজন দুটো করে গাবো, তারপর তৌফিক ফের গাবে। চলো একটি উর্দু কালাম পরিবেশন করছি, মনোযোগ দিয়ে শুনবেন একটু। তাকবীর দাও দেখি, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। কাদেরি आस्ताना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे। জোনায়েদ ভাই গজলটা গায় সম্ভবত, তাই তো? কাদেরি आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। कादरी आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा मुजतबा का दीवाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। पल रहे जगह से दोनों जगह, पल रहे जगह से दोनों जगह, ओ सखी आस्ताना सलामत रहे, ओ सखी आस्ताना सलामत रहे। कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। नकीरें बोले मुझे कब्र में, नकीरें बोले मुझे कब्र में, मुस्तफा मुजतबा मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे। कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। हुक्म था कि अदा हो नमाज़े 50, हुक्म था कि अदा हो नमाज़े 50, आपका आना जाना सलामत रहे, आपका आना जाना सलामत रहे। तेरा फातिमा पर उजागर निसार, तेरा फातिमा पर उजागर निसार, सैयदा तैयबा ताहिरा जाहिदा फातिमा सैयदा का घराना सलामत रहे, सैयदा का घराना
सलामत रहे। तकबीर दाओ, नारी तकबीर, आरो जोरे नारी तकबीर। আসুন এবারে তৌফিক আলমের কণ্ঠে আমরা আবার দুটো কালাম শুনি। তো আসুন একটি রিকোয়েস্টের কালাম, উর্দু কালাম পরিবেশন করছি, তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। चलो तो तकबीर देखी, नारी तकबीर, और किधर হবে না नारी तकबीर। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे, मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे, मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, रब के दुलारे तुम ही तो हो, सबके सगारे तुम ही तो हो, रब के दुलारे तुम ही तो हो, सबके सगारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में, आए नबी जितने दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेज खुदा ने, भेज खुदा ने तुझको सलाम, भेज खुदा ने तुझको सलाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। डूबा सूरज वापस पड़ ले, डूबा सूरज वापस पड़ ले, और सजना जाए चल के, डूबा सूरज वापस पड़ ले, और सजना जाए चल के। तुम जो चाहो वो हो जाए, तुम जो चाहो वो हो जाए, पल में कैसे तय हो जाए, पल में कैसे तय हो जाए। अल्लाह की जाने, अल्लाह की जाने तेरा मकाम, अल्लाह की जाने तेरा मकाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे, मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। चलो चलो বিদায় দেবে, নারে তাকবীর, আর কিছু হবে না, নারে তাকবীর। তো আসুন আরেকটি ভীষণ ভীষণ কালাম পরিবেশন করছি, তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। নবী এলো যে মক্কায়, মা আমিনার কুড়ে ঘরে দুলছে যে দোলা। নবী এলো যে মক্কায়, মা আমিনার কুড়ে ঘরে দুলছে যে দোলায়। নবী এলো যে মক্কায়, মা আমিনার কুড়ে ঘরে দুলছে যে দোলায়। নবী এলো যে মক্কায়, মা আমিনার কুড়ে ঘরে দুলছে যে দোলায়। ওর পরিশা আনন্দেতে আসে নেমে ধুনি গাতে, ওর পরিশা
ঘর দুলছে যে দোলা মা আমিনার কুড়ে ঘর দুলছে যে দোলা জান্নাতেরই ফুল দিয়ে ঘর সাজাও আমিনা বন্ধু আমার আসবে সেটাই করব যে দিদার বন্ধু আমার আসবে সেটাই করব যে দিদার জান্নাতেরই ফুল দিয়ে ঘর সাজাও আমিনা বন্ধু আমার আসবে সেটাই করব যে দিদার বন্ধু আমার আসবে সেটাই করব যে দিদার জান্নাতে সুবাসে ভরা জান্নাতে সুবাসে ভরা জান্নাতে সুবাসে ভরা আমিনার রায় মা আমিনার কুড়ে ঘর দুলছে যে দোলা মা আমিনার কুড়ে ঘর দুলছে যে দোলা ওর পরিশাস আনন্দেতে আসছে নেমে টুনি রাতে ওর পরিশাস আনন্দেতে আসছে নেমে টুনি রাতে তোমার রায় মা আমিনার কুড়ে ঘর দুলছে যে দোলা মা আমিনার কুড়ে ঘর দুলছে যে দোলা কেউ বা বলে পরশ বাঁধন কেউ বা বলে পরশ বাঁধন কেউ বা বলে ফুল আলোর প্রদীপ দিয়ে এলো মুহাম্মদের রাসূল আলোর প্রদীপ দিয়ে এলো মুহাম্মদের রাসূল কেউ বা বলে পরশ বাঁধন কেউ বা বলে পরশ বাঁধন কেউ বা বলে ফুল আলোর প্রদীপ দিয়ে এলো মুহাম্মদের রাসূল আলোর প্রদীপ দিয়ে এলো মুহাম্মদের রাসূল সেই প্রদীপে সেই প্রদীপে আর বাজারে জীবন আলো নয় মা আমিনার কুড়ে ঘর দুলছে যে দোলা মা আমিনার কুড়ে ঘর দুলছে যে দোলা ওর পরিশাস আনন্দেতে ওর পরিশাস আনন্দেতে আসে নেমে টুনি রাতে তোমার রায় মা আমিনার কুড়ে ঘর দুলছে যে দোলা মা আমিনার কুড়ে ঘর দুলছে যে দোলা মা আমিনার কুড়ে ঘর দুলছে যে দোলা তো আসুন আরেকটি রিকোয়েস্টের কালাম উর্দু কালাম পরিবেশন করছি তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন চলো তকবীর দাও দেখে না রে তাকবীর আর কিছু হবে না না রে তাকবীর हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे हरा गुंबद हरा गुंबद हरा गुंबद जो देखोगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे हरा गुंबद जो देखोगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे अगर तैबा को जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे हरा गुंबद जो देखोगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे अगर तैबा को जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे नाई तेरा जियादा चाह नाई तेरा जियादा चाह सितारों पे रंगत पर नाई तेरा जियादा चाह सितारों पे
मेरे आका को देखोगे चमकना भूल जाओगे हरा गुंबद जो देखोगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे अगर तुम गार से मेरे अगर तुम गार से मेरे नबी के नात सुन लोगे अगर तुम गार से मेरे नबी के नात सुन लोगे अगर तुम गार से मेरे नबी की नात सुन लोगे मेरा दावा है तुम गहना मेरा दावा है तुम गहना बचाना भूल जाओगे हरा गुंबद जो देखोगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे अगर तैबा को जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे ना तेरा ना तेरा चमकना भूल जाओगे मेरे आका को देखोगे चमकना भूल जाओगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे जब कबन का जनवनम जब कबन का जनवनम अनवारी का आनम कहो जब कबन का जनवनम अनवारी का आनम कहो हर कोई फिदा है भिंदे दीदार का आनम कहो हर कोई फिदा है भिंदे दीदार का आनम कहो जब कबन का जनवनम जब कबन का जनवनम अनवारी का आनम कहो जब कबन का जनवनम अनवारी का आनम कहो हर कोई फिदा है भिंदे दीदार का आनम कहो हर कोई फिदा है भिंदे दीदार का आनम कहो जब कबन का जनवनम जब कबन का जनवनम अनवारी का आनम कहो जब कबन का जनवनम अनवारी का आनम कहो हर कोई फिदा है भिंदे हर कोई फिदा है भिंदे दीदार का आलम दीदार का आलम होगा मेरा ले तुझ पर सर जाओ मेरा ले तुझ पर सर जाओ जो खुद नबी गिले तुझे करेगी रहा मेरा ले तुझ पर सर जाओ जो खुद नबी गिले तुझे करेगी रहा नसीबी हो तो नसीब ऐसा गुलाम हो तो मेरा जैसा गुलाम हो तो मेरा जैसा त्रिभुवने प्रिय मुगम्बर त्रिभुवने प्रिय मुगम्बर लोरे दुहने आय ऋषागुर आकाश बातारे बिजोदे आय ऋषागुर आकाश बातारे बिजोदे देख अमीना मायर कोने डोले शिशु इस्लाम डोले देख अमीना मायर कोने डोले शिशु इस्लाम डोले कोची मुके चागाते कोची मुके चागाते पान जेशो नाय आय ऋषागुर आकाश बातारे बिजोदे
হায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি তো মাশাআল্লাহ এতক্ষণ শুনছিলেন, কেউ ওটাউটি করবেন না, আর 3টে কালাম পরিবেশন হবে, তারপরে আমরা একসাথে বিদায় নেব। ছোট্ট করে আমি আর উবাইদুল্লাহ ভাই একটি কালাম পরিবেশন করব, তারপরে তৌফিক 2টো কালাম পরিবেশন করে আমরা বিদায় নেব। 10টার মধ্যে আমরা চলে যাব, কেউ ওটাউটি করবেন না। আসুন ছোট্ট করে একটি মায়েদের শানে কালাম পরিবেশন করব, একটু মনোযোগ সহকারে শুনবে। যাদের মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে তাদের জন্য এই কালামটি লেখা, ছোট্ট করে গাইছি, একটু মনোযোগ সহকারে শুনুন, আশা করি ভালো লাগবে। দাও। মাগো তোমায় ছেড়ে কেমন থাকি দূরে, পাই না তোমার ভালো বাসা, পাই না তোমার ভালোবাসা, এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা। মাগো তোমায় ছেড়ে কেমন থাকি দূরে, মাগো তোমায় ছেড়ে কেমন থাকি দূরে, পাই না তোমার ভালোবাসা, পাই না তোমার ভালোবাসা, এই জগতে মিলবে কে আর মায়ের ভালোবাসা। মাগো এই জগতে মিলবে কে আর মায়ের ভালোবাসা, মাগো তোমায় ছেড়ে কেমন থাকি দূরে, মাগো তোমায় ছেড়ে কেমন থাকি দূরে, পাই না তোমার ভালোবাসা, পাই না তোমার ভালোবাসা, এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা। গেম আসছে একটু এটা, আচ্ছা তো ইকোটা অত বন্ধ করলে তো হবে না। আচ্ছা এটা বন্ধ করে দেন আপনি, এটা যেহেতু এটা ঘোরানো আছে। ঠিক ঠিক, হ্যালো হ্যালো, এটা বন্ধ থাক, ওইটা থাক, ঠিক আছে। এবার ইকোটা যেরাম ছিল সেরাম করে দেন, তাহলে আর গেম টানবে না, ঠিক আছে। মাগো তোমায় ছেড়ে কেমন থাকি দূরে, মাগো তোমায় ছেড়ে, ঠিক 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 ঠিক, আচ্ছা আচ্ছা ঠিক ঠিক ঠিক, হ্যালো 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 হ্যালো, ঠিক ঠিক হ্যালো হ্যালো হ্যালো, যেরকম ছিল সেরকম করে দাও, ঠিক ঠিক হ্যালো 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 হ্যালো, ঠিক 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 হ্যালো 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 হ্যালো। মাগো তোমায় ছেড়ে কেমন থাকি দূরে, পাই না তোমার ভালোবাসা, পাই না তোমার ভালোবাসা, এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা। মাগো এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা, মাগো তোমায় ছেড়ে কেমন থাকি দূরে, মাগো তোমায় ছেড়ে কেমন থাকি দূরে, পাই না তোমার ভালোবাসা, পাই না তোমার ভালোবাসা, এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা। মাগো এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা। মাগো তোমার স্মৃতিগুলো আজ মনে পড়ে, কোথায় আছো কেমন আছো দূরে মাটির ঘরে, মাগো কোথায় আছো কেমন আছো দূরে মাটির ঘরে, মাগো তোমার স্মৃতিগুলো আজ মনে পড়ে, কোথায় আছো কেমন আছো দূরে মাটির ঘরে, মাগো কোথায় আছো কেমন আছো দূরে মাটির ঘরে। আল্লাহ তুমি আমার মাকে ও গো মা, মাগো মা,
মাকে দিও তোমার দয়া আল্লাহ তুমি আমার মাকে দিও তোমার দয়া এই জগতে মিলবে কে আর মায়ের ভালোবাসা মাগো এই জগতে মিলবে কে আর মায়ের ভালোবাসা মা বলে আর ডাকবো কাকে আমি দুনিয়াতে মা ডাকতে অতি মধুর ছিল আমার কাছে মাগো মা ডাকতে অতি মধুর ছিল আমার কাছে মা বলে আর ডাকবো কাকে আমি দুনিয়াতে মা ডাকতে অতি মধুর ছিল আমার কাছে মাগো মা ডাকটি অতি মধুর ছিল আমার কাছে তোমার স্মৃতি আঁকড়ে ধরে ও গো মা তোমার স্মৃতি আঁকড়ে ধরে কাঁদি একা একা তোমার স্মৃতি আঁকড়ে ধরে কাঁদি একা একা এই জগতে মিলবে কে আর মায়ের ভালোবাসা মাগো এই জগতে মিলবে কে আর মায়ের ভালোবাসা তোমার কথা পড়লে মনে ছুটে যেতাম আমি দেখে আগের মতো সবই আছে নেই শুধু মা তুমি দেখে আগের মতো সবই আছে নেই শুধু মা তুমি তোমার কথা পড়লে মনে ছুটে যেতাম আমি দেখে আগের মতো সবই আছে নেই শুধু মা তুমি দেখে আগের মতো সবই আছে নেই শুধু মা তুমি শিরা চলে সবই আছে ও গো মা শিরা চলে সবই আছে নেই শুধু মায়ের ভালোবাসা শিরা চলে সবই আছে নেই শুধু মায়ের ভালোবাসা এই জগতে মিলবে কে আর মায়ের ভালোবাসা মাগো এই জগতে মিলবে কে আর মায়ের ভালোবাসা আসো এখন তৌফিক দুটো কালাম ছোট ছোট করে পরিবেশন করছে তারপরে আমরা সবাই একই সাথে এখান থেকে বিদায় নেব মনোযোগ সহকারে শুনুন তো আসুন একটু ভীষণ ভীষণ কালাম পরিবেশন করছি তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন নবী এলো যে মক্কায় এই জীবনে প্রভুর কাছে যাওয়ার কিছু নাই এই জীবনে প্রভুর কাছে যাওয়ার কিছু নাই চাই যে শুধু দয়ার নবী দিদার যেন হয় এই জীবনে প্রভুর কাছে যাওয়ার কিছু নাই চাই যে শুধু দয়ার নবী দিদার যেন হয় আর কিছু জানি না প্রভু আর কিছু জানি না প্রভু চাই নবীর দিদার দিদার দিয়ে তরুণ কর জীবন আমার দিদার দিয়ে তরুণ কর জীবন আমার এই জীবনে প্রভুর কাছে আমার কিছু নাই চাই যে শুধু দয়ার নবী দিদার যেন হয় এই জীবনে প্রভুর কাছে আমার কিছু নাই চাই যে শুধু দয়ার নবী দিদার যেন হয় সকল চাওয়া প্রভু সবই তুমি কালে না জাগিত ভরিয়ে দিলে অসীম নিয়ামতে না জাগিত ভরিয়ে দিলে অসীম নিয়ামতে সকল চাওয়া প্রভু সবই তুমি কালে না জাগিত ভরিয়ে দিলে অসীম নিয়ামতে না জাগিত ভরিয়ে দিলে অসীম নিয়ামতে সবাই কিছু পেয়েছি দাঁড়ায় চাই নবীর দিদার
দিদার সবাই কিছু পেয়েছি দাঁড়ায় চাই নবীর দিদার দিদার দিয়ে ধন্য কর জীবন আমার দিদার দিয়ে ধন্য কর জীবন আমার এই জীবনে প্রভুর কাছে চাওয়ার কিছু নাই চাই যে শুধু দয়ার নবী দিদার যেন হয় তোমার নবীর উসিলাতে পাঠালে ধরাতে পেরেছি তোমার দয়ার সেই নবীর উম্মত হতে পেরেছি তোমার দয়ার সেই নবীর উম্মত হতে তোমার নবীর উসিলাতে পাঠালে ধরাতে পেরেছি তোমার দয়ার সেই নবীর উম্মত হতে পেরেছি তোমার দয়ার সেই নবীর উম্মত হতে আর ফাজবিল্লাহ মনের আশা নবীকে দেখার আর ফাজবিল্লাহ মনের আশা নবীকে দেখার দিদার দিয়ে ধন্য কর জীবন আমার দিদার দিয়ে ধন্য কর জীবন আমার এই জীবনে প্রভুর কাছে চাওয়ার কিছু নাই এই জীবনে প্রভুর কাছে চাওয়ার কিছু নাই চাই যে শুধু দয়ার নবীর দিদার যেন হয় আর কিছু চাই না প্রভু আর কিছু চাই না প্রভু আর কিছু চাই না প্রভু চাই নবীর দিদার দিদার দিয়ে ধন্য কর জীবন আমার দিদার দিয়ে ধন্য কর জীবন আমার দিদার দিয়ে ধন্য কর জীবন আমার আর একটু বিষ্ণু কালাম পরিবেশন করছি তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির খাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির খাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির খাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির খাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির খাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির খাম চিনো মানো জানো কেমন আমার নবীজি জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি চিনো মানো জানো কেমন আমার নবীজি চিনো মানো জানো কেমন আমার নবীজি জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি হে চিনো মানো জানো কেমন আমার নবীজি জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি চিনো মানো জানো কেমন আমার নবীজি জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির খাম
সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান। উস্তুনে গান্নান একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতে রাসূল আকরাম রে, যাকে ধরে খুতবা দিতে রাসূল আকরাম। উস্তুনে গান্নান একটি খেজুর গাছের নাম, উস্তুনে গান্নান একটি খেজুর গাছের নাম, উস্তুনে গান্নান একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতে রাসূল আকরাম রে, যাকে ধরে খুতবা দিতে রাসূল আকরাম। উস্তুনে গান্নান একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতে রাসূল আকরাম রে, যাকে ধরে খুতবা দিতে রাসূল আকরাম। উস্তুনে গান্নান একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতে রাসূল আকরাম রে, যাকে ধরে খুতবা দিতে রাসূল আকরাম। গাছটা নবীর বিরাগে কাঁদিতে রাগে, গাছটা নবীর বিরাগে কাঁদিতে রাগে। হতভাগায় দেখি যত সাহাবায়ে কিরাম, হতভাগায় দেখি যত সাহাবায়ে কিরাম। রহমতে আলামে নবী নূরের মুজাসসাম, রহমতে আলামে নবী নূরের মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। শুনবেন না বাড়ি যাবো এবারে? হ্যাঁ হ্যাঁ, আমার চাচি ঘুষকে বয়স পুরো বলে বলো। আচ্ছা হ্যাঁ, এই পর্যন্ত সমাপ্ত করলাম। রাত হয়ে গেছে তো, কাল আবার জলসা ননদ নন্দাই কত কুটুম কুটুম আসবে একটা। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে একটুক্ষণ দাঁড়ান, চলে গেলে আপনি। একটা রিকোয়েস্টের গজল আমার ভাইরা রিকোয়েস্ট করেছে, একটা উর্দু কালাম পরিবেশন করে তারপরে ইনশাল্লাহ কমিটির গজল। হ্যাঁ হ্যাঁ কমিটির গজল। আচ্ছা ছোট ছোট করে গেয়েই আমরা ছেড়ে দিচ্ছি। চলো এমন একটু তকবীর দাও তো দেখি এবার। নারে তাকবীর, তোদের জোর আছে মাশাআল্লাহ, দাও সাউন্ড দাও। মুখতার কায়নাত সদা ता कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। मुख्तार कायनात सदा ता कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। मेरे रसूल पाक के जैसा कोई नहीं। जिस वक्त देखा चाँद ने चेहरा हुजूर का, वो देखते ही हो गया सैदा हुजूर का। जिस वक्त देखा चाँद ने चेहरा हुजूर का, वो देखते ही हो गया सैदा हुजूर का। कहने लगा कि आपसे अच्छा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। मेरे रसूल पाक के जैसा कोई नहीं। मुख्तार कायनात सदा ता कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। बिन मांगे मेरे आका ने झोली को भर दिया, मांगता जो आया मांगने सुल्तान कर दिया। बिन मांगे मेरे आका ने झोली को भर दिया, मांगता ने जो आया सुल्तान कर दिया। खाली खाली दर के हुजूर से लौटा कोई नहीं, यानी रसूल
पाक के जैसा कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं, मुख्तार कायनात सदा का कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। সমাপ্ত করলাম। সকলে দোয়া করবেন আমাদের জন্য, আমরা আপনাদের জন্য দোয়া করি। আর আমাদের গজলগুলো যারা পাচ্ছেন না, ইউটিউবে সার্চ করবেন ওবাইদুল্লাহ গজল, আমার নাম ধরে ওবাইদুল্লাহ গজল বা রিয়াজুল ইসলাম গজল, আমাদের তৌফিক আলম গজল, এভাবে